বুরহানুদ্দিনের প্রার্থী এটা আপনারা সবাই জানেন। বুরহানুদ্দিনে আমাদের কোনো কাজ করা যায় না। আমি 3 দিন হয়েছে গ্রামে আসছি। আমি বুরহানুদ্দিনে আসার আগে আমাদের প্রশাসনের সকলকে জানিয়ে আসছি, সবাই এই বিষয়টা জানে। তো আমি বুরহানুদ্দিনে আসতেছি কারণ আমাদের বুরহানুদ্দিনে মানুষের জীবনের নিরাপত্তা নেই। বুরহানুদ্দিন হলো একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে। এখানে সন্ত্রাসী, এখানে বিচারের নামে অবিচার, এখানে চর দখলকারী, এখানকে বালুখোর, বালু খেকো, এখানে হলো বাজার সিন্ডিকেট। এই সিন্ডিকেটদের বিরুদ্ধে আমি সব সময় কথা বলি। আপনারা জানেন আমি অফলাইনে অনলাইনে সব সময় এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করি। এই প্রতিবাদের কারণেই এবং আমি প্রার্থী হওয়ার কারণে যাতে আমি বুরহানুদ্দিনে মানুষের মাঝে না যেতে পারি, আমি আজকে যেই কাজে আসছিলাম, আমি মন্দিরে, বিভিন্ন মন্দিরে, আপনারা জানেন যে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান পূজা যেটা আর কি, সেই পূজায় আমি বিভিন্ন মন্দিরে, প্রত্যেক মন্দিরে আমি একটা বাজেট রেখেছি 10,000 টাকা করে অনুদান আমার ব্যক্তিগত ফান্ড থেকে। এবং আমি ওই আর প্রত্যেক মন্দিরের জন্য 10টা করে শাড়ি রেখেছি। তা আমি মন্দিরেগুলোতে শাড়ি দিয়েছি। সর্বশেষ মন্দির যেটা বুরহানুদ্দিন কেন্দ্রীয় মন্দির, সেই মন্দিরের সামনে আমি গিয়েছি মন্দিরকে অনুদান দেওয়ার জন্য। মন্দিরের সাথে আমার একটা মানে মন্দিরের কাছে মন্দিরের যারা হিন্দু ধর্ম নিয়েছে তাদের কাছে আমার নেতা আমার দলের জন্য ভোট চাওয়ার জন্য, প্রার্থনা চাওয়ার জন্য আমি প্রত্যেক মন্দিরই আমার নেত্রীর সুস্থতা কামনা করেছি, আমার নেতা তারেক রহমানের সুস্থতা কামনা করেছি। মন্দিরে গিয়ে পুরোহিতদের কাছে, কমিটির কাছে যাতে তারা দোয়া করে। তা আমি সর্বশেষ বুরহানুদ্দিন কেন্দ্রীয় মন্দির যেটা পশ্চিম বাজারে অবস্থিত, সেখানে যাওয়ার সাথে 5 মিনিট পরে আপনার সেখানে উপজেলার আমাদের বুরহানুদ্দিন পৌরসভার সাবেক কমিশনার সাইদুর রহমান লিটন, বারোজার কমিটির সেক্রেটারি বাচ্চু সাহেব এবং আপনার বাবুল নামে একজন বিএনপি নেতা সহ আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, পৌরসভা ছাত্রদলের শাকিল, ফাহিম, দানিশ, এরা আমি সবার 3জনই আমার স্নেহের। এরাদের নেতৃত্বে প্রায় 30-35 জন লোক আমার গাড়ির আশেপাশে চলে আসে। গাড়িতে প্রথমে তারা ডিম নিক্ষেপ করে, আমি সেটা লাইভ দেই। পরবর্তীতে তারা আমার মোবাইল ভাঙার চেষ্টা করে এবং আমি সাথে সাথে পুলিশকে কল করি, ওসি সাহেবকে কল করি। ওসি সাহেবকে কল করলে ওসি সাহেব ঘটনাস্থলে 6 মিনিটের মধ্যে চলে আসে। ওসি সাহেব আসার সাথে সাথে ওসি সাহেবের উপস্থিতিতে সে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে মানে এতক্ষণ আমার প্রতি কিন্তু হামলা করেনি, আমার গাড়িতে হামলা করছে, গাড়িতে ডিম নিক্ষেপ করছে। ওসি সাহেব আসার সাথে সাথে আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমার গাড়ির দরজা খুলে আমাকে টেনে হিঁচড়ে আমাকে মারধর করেছে। আমার শরীরের মারধরের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ার সামনে এখন দেখতে পাচ্ছেন। তো এটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। প্রত্যেক নাগরিক এই দেশে তার মুভমেন্ট করার অধিকার আছে। গণতন্ত্রের দেশে যদি সে চিন্তা করে সে নির্বাচন করবে, সেই নির্বাচন করারও তার সাংবিধানিক অধিকার। এই স্বৈরশাসক, যে স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা তাড়াইছি, আমাদের বুরহানুদ্দিনে আরেকজন স্বৈরশাসকের উত্থান। এই স্বৈরশাসক বুরহানুদ্দিনে টিকবে না ইনশাআল্লাহ। আমাদের বুরহানুদ্দিনে একজন বিএনপির স্বৈরশাসক প্রার্থী আছেন, যিনি স্বৈরশাসক কাকে বলা হয়, যার প্রতি গণতন্ত্রের বিশ্বাস নেই, যিনি একতরফা গণতন্ত্রকে বিশ্বাসী, যিনি মানুষের সাথে অন্য মানুষের প্রতিযোগিতা বিশ্বাসী না, যিনি একতরফা ভোটে বিশ্বাসী, যিনি ভোট ছড়ে বিশ্বাসী, তাকে বলা হয় স্বৈরশাসক। আমি হচ্ছে বিএম ইকরাম খলিল স্যারের এই গাড়ি চালক। তো আজকে সকাল থেকে ওনার উদ্দেশ্য ছিল যে আগামী কয়েকদিন পরে হচ্ছে দুর্গাপূজা, সবচেয়ে বড় সনাতন ধর্ম অবলম্বীদের। তো সেই উপলক্ষে উনি কিছু অনুদান এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কয়েকটা পূজা মণ্ডপে যাওয়া হয়। সর্বশেষ আমরা বুরহানুদ্দিনে যখন আইসা পৌঁছাই, বুরহানুদ্দিনে পূজা মণ্ডপে আমরা এখন পর্যন্ত গাড়ি থেকে নামি নাই। এই অবস্থাতেই কিছুক্ষণের ভিতরেই হচ্ছে যে কিছু সংখ্যক লোকজন এসে আমাদের উপর হামলা করে